সৌদি আরব আমি 4 বছর ছিলাম। থাকার পরে আমার পাসপোর্টে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে আমি যাইতে পারতেছি না। তো ভাবলাম যে একটু সময় বসে থেকে কি করবো, কিছু একটা করি। তারপর চলতি টিমের যে একটা ফেসবুকে একটা ভিডিও, ইউটিউবে একটা ভিডিও দেখছি যে প্রথম কফি একটা সম্ভবত রমনাতে না জানি কোদিন একটা ভিডিও দেখছিলাম। তো ওই জায়গাতে দেখার পরে আমার আগ্রহটা যাচ্ছে যে এটা তো খুবই আধুনিক, করলে কিন্তু করা যায়। তো পরে ওইখান থেকে দেখা ধরেন যে খোঁজ করতেছিলাম যে কই পাওয়া যায়। তারপরে একদিন ইউটিউবে সার্চ দিলাম, তারপরে পাইলাম। ওনার সাথে কথা বললাম, মানে যে বিক্রি করে তার সাথে কথা বললাম, এটা নিয়ে আসছি। 5,000 টাকার ভিতরে আমার এই সম্পূর্ণ চালান। প্রথম মানুষ তো এলিয়েনের মতো ভাবতো। যখন আমি ধরেন যে বাইরেছি প্রথম, তখন অনেকে মানে এমন ভাবে তাকাইতেছে মনে আমি অন্য গ্রহের থেকে আইছি। কিছু মানুষ স্বাগতম জানাইছে, কিছু মানুষ নেগেটিভ কথা কইছে। তো আলহামদুলিল্লাহ বাজারের অধিকাংশ মানুষই স্বাগতম জানাইছে যে না করতেছে করো। কিছু মানুষ আছে দুই একটা খারাপ মন্তব্য করছে। মন্তব্য বলতে মেয়ে মানুষ হয়ে এরকম বাইরে এসো কেন, তোমার এটা করো, এটা ঠিক হয় নাই, চাকরি করো, তারপরে স্বামী আছে নাকি, ভাই বোন আছে নাকি, মানে আজে বাজে অনেক কিছুই বলছে। তারপরে যারা ধরেন আবার কিছু ব্যবসায়ী আছে তারা আমার সাহায্য করছে, যেমন করছে শুধু কফি রাখলে হইব না, এর সাথে বাড়তি কোনো কিছু জিনিস রাখতে হবে, যেমন বিস্কিট রাখতে, মানে আমার চালান বোঝা কথা, মানে আমি আমার শরীরে যতটুকু আমি নিতে পারি। তো অনেক দোকানদাররা সাহায্য করছে। আবার বাজারে যে ছোট ছোট পোলাপান যে যারা টুকরিট করে সদাপাতি নেয়, তারাও বলছে আপু করেন, সমস্যা নেই। মানে 80% লোক স্বাগতম জানাইছে। আমি একজন মুসলিম হিসাবে আমার পর্দা করা ফরজ। তো আমি আমার ফরজটা ঠিক রাখা আমি চেষ্টা করতেছি ব্যবসা করার জন্য। না এই হিজাব নিয়ে কোনো সময় খারাপ মন্তব্য উঠে নাই, যে করতেছো সুন্নত মোতাবেক করতেছো, করো, সম্মানের সহিত করো। অনেক দোকানদার অনেক মানুষ আমার উৎসাহ দেয়। এই সম্পূর্ণ চালান নিছি 5,000 টাকা দিয়ে প্রথমেরটা। তারপরে আস্তে আস্তে চালানির পরে এখন 700 টাকা চালান নিয়ে 2,000 টাকা বিক্রি করি আলহামদুলিল্লাহ ডেলি। জি, 1200 এরকম থাকে। মেয়েদের দৃষ্টিতে বলবো যে আমি ভালো চাকরি করতাম। তো এরকম অনেক মেয়েরা আছে যে চাকরির পাশাপাশি একটা কিছু করার চিন্তা ভাবনা করে, কিন্তু মানে লোক নিন্দার ভয়ে আপনার করতে সাহস পাইতেছে না, মানে সৎ সাহস পাইতেছে না। এটা একটু আধুনিক। আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের যারা মানে একটা ব্যবসা করার বা চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি কিছু করার ইচ্ছা থাকে, এটা বাইচা নিতে পারে। কাজটা অত কঠিনও না আবার অত সহজও না, তবে সহজটাই, মানে আমি যদি সহজ ভাবে নেই তাহলে সহজ। বেশি কিছু করা লাগে না, এক জায়গাতে দাঁড়ায় আপনার স্কুলের সামনে, মাদ্রাসার সামনে, আপনার হাসপাতালের সামনে, বাজারে এসব এলাকায় গেলে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করতে পারবো। আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকাল 3টা থেকে রাতের 9টা পর্যন্ত। বাকি টাইম তো বাসায় আমার অন্যান্য কাজ করতে সময় যায়। বাসায় আমি আমার খালার সাথে আমার খালার সাথে থাকি, আর খালাতো ভাই বোনরা আছে। এটা হচ্ছে দিকে আপনার 20 টাকা কাপ, এটা হচ্ছে 10 টাকার কাপ। তো যাই হোক, আমি 20 টাকার কাপ আমি এভাবে বানাই, যে পরিমাণ কফি লাগে আর কি ওই পরিমাণ দেই। আলহামদুলিল্লাহ কেউ এখন যদি কমপ্লেন দেয় নাই। আর কফিটা তো একদম অরিজিনাল নেসক্যাফে কফিটা দেওয়া হয়, ভেজাল কোনো কফি নয়। চিনি কম বেশি যে যেমন খায় কম বেশি করার সিস্টেম আছে। এটা হইতেছে কি গুঁড়া দুধ, আর এটা হইতেছে কি আপনার এই মিক্সার মেশিন। এটা দিয়ে আপনার যে মিক্সার আর ওই যে ফেনাটা তো তুলতে যে সাহায্য করে। এই হইতেছে কি 20 টাকার কফি। আমি মনে করি যে যারা যে মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, যারা কি করবেন দেয়ালে পিঠ থেকে গেছে, আমার মনে হয় এই জিনিসটা আপনাদের লেগে সহজ একটা পথ হইতে পারে। উনিরা 14 নম্বর ভাই, মিউনিসিপালে ভাই, নেভির মুড়ে ভাই, আবার মার্কসের সামনে ভাই, ভালো হইবেছে, ভালো লাগে খাইতে। হ্যাঁ, এটা তো ভালো, মহিলা মানুষ কাজ করতেছে, অনেক ভালো। ব্যবসা করে খাইতেছে, তার কের কাছে হাত পাততেছে না, চায়াও কের কাছে খায় না, ব্যবসা করে খাইতেছে, এটা অনেক ভালো, কাজ করে খাইতেছে।